আমি মোহাম্মদ ইয়ার আলী, লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবদলের নবগঠিত কমিটির মেম্বার। গত 6 বা 7 তারিখ হবে, 6/7/2025 তারিখে আমার ওয়ার্ড যুবদলের একটা সেক্রেটারি প্রার্থী, নাম হলো কামরুল সর্দার, ওর সাথে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য, নাম হলো কবির, ওর সাথে একটা দ্বন্দ্ব জামিলা হয়েছে মতো নয়। সেটা আমি হেলাল সরকার, সেলিম সহ আমরা একটা মিটিং করে দিব বইলা, ওদেরকে আমরা ডাকছি এক জায়গায়। সেখানে ওই আমার যুবদলের নেতাটা আর ওই যে স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি ওয়ার্ডে যে ও আমার দুজনে কিলাকিলি করছে। কিলাকিলি করার পরে আমি সেখানে কেন ওই যে আমার যুবদলের পক্ষে আমি হস্তক্ষেপ করছি। এই জন্য 3-4 দিন পরে বা 5-6 দিন হবে, মানে 11 তারিখে মনে সম্ভবত আমি একটা ভিডিও করছি। 11 তারিখে আমি আমার বাড়িতে আল্লাহর খাওয়াইছি। সেখানে আমি আমার প্রতিবার বেশি সবার দাওয়াত দিছি, আমার শ্বশুরবাড়িতে দাওয়াত দিছি। এখন যে কবিরের সাথে জামিলা, আমি এর মারে দাওয়াত দিছি, সবার দাওয়াত দিছি। তখন এর মা আমার বাড়িতে আইসে খাইতে একটা জামিলা করছে। জামিলা করার পরে কবির আমার বাড়িতে গেছে, যাই আমার ছেলেটা মারছে, আমার বাড়িতে বাংসি করছে, আমার 2 লক্ষ টাকা খানা নষ্ট করছে, আমার ছেলেটা সিল হয়ে গেছে। আমি 11 তারিখে মামলা করছি, জিটি করছি, অভিযোগ দিয়েছি। অভিযোগ দেওয়ার পরে ওই যে আমাদের ওসি সাহেব বিষয়টা অবগত জানেন। ওসি সাহেবের পরে আবার ওই যে এসআই শহীদুল স্যার গেছে তদন্ত করতে, রাতের সাথে গেছে, যার পরে অভিযোগ দিলাম। পরে আবার ওরা বিশ্রামের পরে ওরা ঢাকা গেছে। ঢাকা যায় ওরা এলাকায় এমনি কিন্তু সন্ত্রাস চাঁদাবাজ। এই কবির কিন্তু মাদক ব্যবসায়ী, জুয়ারু। সে কিন্তু আসলে মাদক ব্যবসায়ী, তার কাছে বড় ধরনের অস্ত্র আছে। সে ঢাকা গেছে। ঢাকা যায় তারা আজকে এই 2 দিন ধরে সংঘবদ্ধ হইয়া সবার সাথে সবাই যোগাযোগ করিয়া ঐক্যবদ্ধ হয়ে এলাকায় যুবলীগের সেক্রেটারি সবুজ সর্দার, বর্তমান রানিং সেক্রেটারি যুবলীগের, মিন্টু সর্দার ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের, আমার ওয়ার্ড যুবলীগের, আমি যে ওয়ার্ডের বাসিন্দা ওই ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক, জামাল সর্দার যুবলীগ, মিন্টু সর্দার যুবলীগ, কবির সর্দার যুবলীগের সেক্রেটারি আহ্বায়ক কমিটির সদস্য, তারা সবাই ঐক্যবদ্ধভাবে আমার আজকে অতর্কিত হামলা করে বাজারের ভিতরে। পরে আমার মারিলাম দিয়েছে, আমার অনেক লোকে আমার ধরে বাঁচানোর পরে আমি এখন লক্ষ্মীপুর সদর হাসপাতাল চিকিৎসাধীন আছি। এটা আপনার কোন জায়গায় ঘটনাটা করছে? এটা ঘটনা হচ্ছে পরাতিরহাট নুন্নিমিরের দোকানে। আমার ওখানে নুন্নিমিরের দোকানে মারছে। নুন্নিমিরের দোকানে অনেক হাজার টাকার মাল সামান নষ্ট করছে। সেখানে আমার মারছে। আমার সেখান থেকে উদ্ধার করছে জাকির সর্দার, তারপরে আপনার মিন্টু ফরদান, শরীফ ফরদান, ওনারা আমার উদ্ধার করছে। আপনি এই বিষয়ে কী চাচ্ছেন? আমি হচ্ছে আমি লক্ষ্মীপুর জেলা পুলিশের সুদৃষ্টি কামনা করছি। আমি আইনের আশ্রয় নিয়েছি, যেহেতু আমি 11 তারিখে একটা মামলা অভিযোগ দিয়েছি, আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি আজকে একটা মামলা করবো, মামলার কাজ চলছে আমার। এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাহু ভাই এবং আমাদের সাবেক সংসদ সদস্য জননেতা আবুল খায়ের ভূঁইয়া সাহেব অবগত আছে। আমি ওদেরকে জানাইছি। আমাদের লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট হাসিফ ভাই এই ব্যাপারে অবগত আছে। আমি ওনাদের সাথে যোগাযোগ করছি, সব কিছু জানাইছি। আপনার কোনো জায়গায় কি ফাটা বা ছিঁড়া বা সুই আঘাত হয়েছে কিনা? আমার এই যে ডাক্তার বলছে আমার এখানে 2টা হাড় ভাঙা গেছে। আমার এখানে 2টা হাড় ভিতরে ভাঙা গেছে। ডাক্তার বলছে আমার এই যে এখানে আঙুলটা ফেটে গেছে, এই যে রক্ত দেখছেন। পরে এই যে আমার এই নিচে এগুলোতে অনেক জখম আছে। আমার এই যে মাথাতে অনেক স্পট আছে, আপনি ধরে দেখেন। তারপরে যে আমার এখানে আমার যে গলা চিপা ধরছে, আমার গলা থেকে রক্ত বেরিয়েছে। আমি যখন থুতু ফেলাইছি তখন আমার রক্ত বেরিয়েছে, অনেকগুলো রক্ত বেরিয়েছে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে রাসেল। বলেন কী হয়েছিল আপনার সাথে? এই মাইবি 15 রমজান নাকি 20 রমজানে আমরা ওই যে মানুষদের যে আমাদের গ্রামের ভাষায় বলে আল্লাহ রাস্তায় খানা, আমরা একটা খানা দিয়েছিলাম। তো ওইখানে সবাই আসছিল, অনেক মানুষ আসছিল। আসার পরে কামরুল কবির হয়েছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য। ও আমাদের বাড়িতে গিয়ে অতর্কিত হামলা করছে। করার পরে আমাদের অনেক খাবার নষ্ট করছে, অনেক কিছু নষ্ট করছে। পরে আমাদেরকে মারধরও করছে। পরে আমরা মামলা করছিলাম। হ্যাঁ, আমরা ওই দিনকার রাত্রে এসে অভিযোগ দিয়েছিলাম, অভিযোগ দিয়েছিলাম। অভিযোগ দেওয়ার পরে ও এলাকা থেকে পালা গেছে। পালা যাওয়ার পরে এখন ওই ইদি বাড়িতে আসছে। ওই মামলা এলাকা থেকে পালাইছে কে? কবির সর্দার। হ্যাঁ, ওই যে আমরা মামলা করার পরে ওই যে জিত তার আজকে ওই যে বাবা ঈদের দিন তো দুপুরে বাজার আসছিল। আসার পরে বাবার এক লোকাই মারছে। তারপরে যখন আমি বাধা দিচ্ছি যে আমারও মারছে। দেখেন উৎপাটা, এই তুলে সোপাটা, এরপরে দেখেন এইগুলো সোপাটা দেখেন। হ্যাঁ, কবিরের সাথে আরও অনেকেই ছিল।
দূরে রাখেন। দেখি আর কোথায় আছে, আর কোথায় আছে, আর কোথায় নাই, এই যেগুলো ফাটাফাটি করছে আর কোথায় নেই। তারপরে এটা নিয়ে আব্বু এখন বর্তমানে আব্বুর অবস্থা বেশি খারাপ, বর্তমানে সদর হাসপাতালে ভর্তি আছে, চিকিৎসাধীন অবস্থা আছে। আপনার বিষয়ে কি কোনো থানায় অভিযোগ আমরা করেছেন? অভিযোগ করেছি, আমাদের তো আগেই অভিযোগ করা আছে, তারপরে আজকে ওই আগেরটা তো করাই আছে, আজকে নতুন করে যে আব্বুরে মারছে এটার কারণে আজকে আবার নতুন করে আমরা মামলা দিয়ে দিতেছি। আপনার বিষয়ে কি চাচ্ছেন? আমরা আইনের প্রতি সত্যশীল, আমরা এর উপযুক্ত বিচার চাই, এটাই আছে।